গরিব কেন মরে? রচনায় প্রদোষ চৌধুরী। সাধু আর চোর, চোর হলো সাধু। বার হৃদয়হীন সভ্য সমাজ, আমাকে এখন এসব ভাবলে চলবে না। আমাকে যে এখন যত কষ্টই হোক এই মোটটা বয়ে নিয়ে যেতে। আমি সুচেতা। সুচেতা, তুমি এখানে? তোমার কি অবস্থা কৌশি? যা স্বাভাবিক তাই। এই অবস্থায় আমি তোমায় কোনোদিন দেখবো এ কথা যে আমি কল্পনাও করতে পারিনি কৌশি। কেন সুচেতা? আমি তো কোনোদিনও বিরাট ছিলাম না। হয়তো হতে পারতাম, কিন্তু মানুষ হতে দিলে না। মাফ করো, ওই সু নামে ডাকার অধিকার আজ আমার নেই। কেন নেই? এই কেনর উত্তর আমি যেমন জানি তেমনি তুমিও জানো। খুশি, এই 10 বছরের মধ্যে একটিবার কি আমার সঙ্গে দেখা করবার সুযোগ হলো না তোমার? ইচ্ছে করেই করিনি সুচেতা। ছাড়া তোমার বাবা আমাকে বলে দিয়েছিলেন আমি যেন তোমার বিবাহিত জীবনে বিঘ্ন সৃষ্টি না করি। তুমি মহা। যাক সব কথা। কেমন আছো সুচেতা? সুখেই আছি। ভালো। কিন্তু কিন্তু তোমাকে দেখে তো তা মনে হচ্ছে না। মনে হচ্ছে প্রদোষ বাবু তোমাকে ভালোবাসে। খুব ভালোবাসে। কত ভালোবাসা, রাখবার কোনো জায়গা নেই আমার। নিধিরামদা, তুমি কেমন আছো? ভালো আছি, খুব আনন্দে আছি। কেন থাকবো মাস্টার? আমাকে তো থাকতেই হবে মাস্টার। আমাকে তো থাকতেই হবে মাস্টার। আমাকে তো থাকতেই হবে। আমাকে থাকতেই হবে। কৌশিক, আমি তো কোনো অপরাধ করিনি। এমনি করে আমার শাস্তি দিতে তোমার প্রাণে চাইছে? আমি তোমাকে শাস্তি দিচ্ছি? শাস্তি নয়, এমনি দুরবস্থা যদি আমার হতো পারতে তো তুমি সইতে। হয়তো পারতাম না সুচেতা, কারণ এমন দুরবস্থা হওয়ার কথা তো তোমার নয়। কৌশিক, দেহের মিলনটাই কি শুধু সব? লোকাচারে আমাদের দেহটা দূরে সরে গেলেও অন্তর থেকে কি পেরেছি আমরা উভয়কে সারাতে? ওসব কথা থাক সুচেতা, ওসব কথা থাক। আধা শুকনো ঘায়ে খোঁচা লাগিয়ে আর ঘাটাকে দগদগে করে তুলো না। কৌশিক, বেশ তুলবো না, কিন্তু এভাবে তুমি আর কতদিন বাঁচবে কৌশিক? যতদিন আয়ু থাকবে। তোমার মা ছেলে বউ কোথায়? ওই গান্ধী রোডের ফুটপাতে। ফুটপাতে? অবাক হওয়ার কি আছে সুচেতা? আমার মতো কত কৌশিকের মা বউ ছেলে এমনি করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে সারা কলকাতার ফুটপাতে পড়ে আছে। কুণ্ডল কোথায়? কৌশিক, আমি কি তোমাদের কোনো উপকারে আসতে পারি না? হ্যাঁ পারো। যদি কোনোদিন প্রয়োজন হয় আমি তোমাকে ডাকবো। কৌশিক, আমার একটা প্রায়শ্চিত্তের সুযোগ দেবে তুমি?
কি সেই প্রায়শ্চিত্ত? আমার স্বামীর স্বার্থে প্রতারণা করে চুরি করে তোমার রচিত উপন্যাসগুলো নিজের নামে প্রকাশ করেছে। শুধু তাই নয়, 45,000 টাকায় তোমার উপন্যাসের 3খানি চিত্র সত্য সে বিক্রিও করেছে। এত বড় অন্যায় তুমি নীরবে সহ্য করবে? সহ্য করতাম না সুচেতা, করতাম না। যদি ওই প্রদোষ বাবু তোমার স্বামী না হতে। আমার স্বামী বলে এই অবর্জনীয় অপরাধ তুমি ক্ষমা করবে কৌশিক? ক্ষমা না করলে যে তুমি আঘাত পাবে সুচেতা। কি করে বুঝলে? প্রত্যেক মেয়েরাই তো তাই পায়। তোমার এই মুহূর্তকে বুঝবে কৌশিক? তুমি বুঝবে, আর কেউ না বুঝলেও তুমি তো বুঝবে। জানি না মহত্ব আমার আছে কিনা, তবে ওই ক্ষমা শব্দটার মধ্যেই মহত্ব নিহিত থাকে। তুমি আমায় ক্ষমা করলে আমি কিন্তু শান্তি পাচ্ছি না কৌশিক। তুষের আগুনের মতো আমার অন্তরটা পুরো ছাই হয়ে যাচ্ছে। আমার চাওয়ার অধিকার যখন ছিল, আমি তোমার কাছে কিছু চাইনি কৌশিক। আর শুধুমাত্র একটা প্রায়শ্চিত্তের সুযোগ চাইছি। বলো, তোমার রচয়িত উপন্যাসগুলোর মাধ্যমে আমার স্বামী যে টাকাটা পেয়েছে, সেই টাকাটা ন্যায় তো ধর্ম তো তোমার প্রাপ্য। তাই সেই টাকাগুলো আমি তোমায় দিতে চাই। না, শুধু টাকাই আমার প্রাপ্য নয়, প্রাপ্য আরো ছিল নাম, যশ, পরিচিতি, স্বীকৃতি। তা থেকে যখন বঞ্চিত হলাম, তখন ওই সামান্য কটা টাকা নিয়ে আমি আমার সাধক সত্তার মৃত্যু ঘটাতে পারবো না। সামান্য টাকা নয় কৌশিক। সামান্য আমার সেই পাওনার কাছে এই পাওনা অতি তুচ্ছ, নগণ্য, ঘৃণিত। অবসরটা কৌশিক এই অবস্থায়। আমি জানি টাকা দিয়ে তুমি মাতৃত্বটাকে উপহাস করতে আমায় তুমি ভুল বোঝো না। সেই অভিশাপে যাবে এসেছো। তোমাদের পক্ষে সব সম্ভব। তোমরা বড় লোক না, শুধু আমাদের মতো গরিবদের ঘৃণা করতে জানো, উপহাস করতে জানো, কখনো ভালোবাসতে জানো না, কখনো এত তাড়াতাড়ি কেন? তাহলে কে দেখবে আমার মা, বউ, ছেলেটাকে? আমি ছাড়া তাদের চেয়ে আর কেউ নেই। এত সহজে আমি তোমায় মরে যেতে দেব না কৌশিক। এই রক্তের ছোঁয়া তোমার গায়ে লাগিও না। এ বড় সর্বনেশে সুচিতা, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আর কখনো আমার সামনে এসো না। তোমাকে দেখলে আমি যেন কেমন হয়ে কৌশিক। এই দেখো না, আমার মুখের দিকে তাকিয়ে কটা প্রাণী বাড়িতে বসে আছে।
আমার বুড়ো মা, আমার বউ, আমার ছোট্ট ছেলেটা যে আমার জন্য পথ চেয়ে বসে আছে সুচেতা। আমি এখানে তোমার সঙ্গে দাঁড়িয়ে গল্প করছি। আমাকে আমাকে যেতে দাও সুচেতা। গানে ভরিয়ে দেবে ভেবেছিল দেখা হলো ভরিয়ে দেবে হাসি মুখে যেতে শেষ গান শুনে মনে রেখো তারে শেষ আমার ছেলেটা না খেয়ে বাড়িতে বসে আছে। আমার বুড়ো মা পথ চেয়ে বসে আছে, কখন আমি খাবার নিয়ে যাব। আমাকে আটকে দেখো না সুচেতা, এই মুখটা নিয়ে গেলে ওরা আমাকে টাকা দেবে। সেই টাকা দিয়ে আমি খাবার নিয়ে না গেলে আমার ছেলে বউ মা যে খেতে পাবে না। জানিবে না কেউ মনে রেখো তারে শেষ গান
না